মাহবুব আপনাকে আমি শাহেদ বানিয়ে পাঠালাম, মুবাশশির বানিয়ে পাঠালাম, নজির বানিয়ে পাঠালাম। কেন পাঠালেন? এতগুলো গুণাবলীর অধিকারী বানিয়ে আপনাকে কেন পাঠালাম? এটার কয়েকটি কারণ। কি জন্য জানেন? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা যেন আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নবীকে আমি শাহেদ, আপনি নবীকে মুবাশশির, আপনি নবীকে নজির বানিয়ে কেন পাঠালাম? এটার ইল্লত, এটার সবব, এটার কারণ হচ্ছে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আপনার উম্মত যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যেন কি আনে? ঈমান আনে। তারা যেন আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনে, যেন তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনো। দুই নাম্বার হচ্ছে ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, হে আমার বান্দারা, আমি আল্লাহ এবং আমার রাসূলের উপর ঈমান আনার পর তোমাদের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমার পেয়ারা মাহবুব নবীকে ইজ্জত এবং সম্মান করো। আমি আমার নবীকে শাহেদ, মুবাশশির, নজির বানিয়ে পাঠালাম এই কারণে যেন তারা ঈমান আনে, তোমরা যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের উপর ঈমান আনো। এক। দুই নম্বর হচ্ছে তোমাদের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমার পেয়ারা মাহবুব নবীকে তাজিম করবে, সম্মান করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর কাজ হচ্ছে ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। তিন নম্বর কাজ হচ্ছে হে আমার বান্দারা, প্রথমে ঈমান আনবা, দ্বিতীয়ত আমার নবীকে সম্মান করবে, যথাযথ সম্মান করবে। তিন নম্বর হচ্ছে ওয়া তুসাব্বিহুহু, তোমরা আমার আল্লাহর তাসবিহ পড়ো। আমার আল্লাহর কি পড়ো? তাসবিহ পড়ো। আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। খিমানি আল্লাহর ইবাদত করো। বুকরাতাও ওয়া আসিলা। বুকরাতাও ওয়া আসিলা মানে সকাল সন্ধ্যা। তিন নম্বর কাজ হচ্ছে সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করো। তাহলে এই আয়াত দ্বারা তিনটি জিনিস আমরা বুঝতে পারলাম। আল্লাহ এখানে তিনটা জিনিসের অর্ডার দিয়েছেন আমাদেরকে, যে তোমরা ঈমান আনো, মুমিন হও, আল্লাহ আল্লাহ রাসূলের উপর পূর্ণ ঈমান আনো। দুই নম্বর, ঈমান আনার পরে তোমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে যে পেয়ারা নবীকে রবিউল আউয়াল 12 তারিখ পাঠিয়েছি শাহেদ, মুবাশশির, নজির বানিয়ে তাকে তোমরা তাজিম করো, সম্মান করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সম্মান করার পরে আমাদের করণীয় কি, আমাদের দায়িত্ব কি? আমার আল্লাহ বলে দিলেন তিন নম্বর দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর ইবাদত করব। এখানে একটা কথা, যে এখানে ইবাদত, আমি আল্লাহর ইবাদত করো সকাল সন্ধ্যা, মুফাসসিরিনে কেরাম বুকরাতাও ওয়া আসিলার নিচে এবার লিখেছেন, কি লিখেছেন? মাল মুরাদু বিল মাল মুরাদু বিল বুকরাতে। সুবহানাল্লাহ বলেন না। কোরআনে পাকের ফিল আয়াতিল কারিমা, কোরআনে পাকের মধ্যে বুকরা এবং আসিলা দ্বারা উদ্দেশ্য কি সেটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম পরিষ্কার বলেছেন, বুকরা দ্বারা হচ্ছে ফজরের নামাজ। বুকরা অর্থ কিসের নামাজ? ফজরের নামাজ। আর আসিলা শব্দের অর্থ হচ্ছে যোহর, আসর, মাগরিব, এশা। বুকরা দ্বারা ফজর কা নামাজ, আর আসিল অর্থ যোহর, আসর, মাগরিব, এশা, এশার অর্থ নামাজ। তাহলে বুকরা দ্বারা ফজর হলে, আসিলা দ্বারা যদি যোহর, আসর, মাগরিব, এশা হয়, তাহলে সব মিলে কয় ওয়াক্ত হয়ে গেল? 5 ওয়াক্ত। আমার আল্লাহ বলেন যে আমার নবীকে আমি শাহেদ, মুবাশশির, নজির বানিয়ে পাঠালাম। কি জন্য? যেন তোমরা ঈমান আনো আল্লাহ আল্লাহ রাসূলের উপর। আল্লাহ আল্লাহ রাসূলের ঈমান আনবা। 2 নম্বর আমার নবীকে সম্মান করবা। 3 নম্বর আমি আল্লাহর ইবাদত করবে। এখন একটা আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে যে তরতিব, যে এটাকে কি বলে, যে সিরিয়াল,
যে সিরিয়াল মেনটেন করেছেন কিভাবে প্রথমে ঈমানের কথা বলেছেন আমি আল্লাহ রাসূলের উপর ঈমান আনো প্রথমে আমার রাসূলের উপর আমার উপর ঈমান আনো তারপরে আমার নবীকে সম্মান করো তাহলে বোঝা গেল একজন ব্যক্তির কাছে আল্লাহ রাসূলের উপর কি নাই ঈমান নাই কিন্তু আমার নবীকে সম্মান করে ঈমান ছাড়া প্যারা নবীকে সম্মান করলে কোনো কাজে আসবে এই জন্য প্রথমে ঈমান তারপর আমার নবীকে সম্মান করলে সে তাজিমের মধ্যে কি আছে সওয়াব এখন তাজিমে মুস্তাফার পরে প্যারা নবীকে সম্মান করার পরে 3 নম্বরে কি বলেছেন যে আমার নবীকে সম্মান করার পরে ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা তারপরে ইবাদত বندگی করো আমি আল্লাহর সকাল সন্ধ্যা ইবাদত বندگی করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তাসবিহ পড়ো আপনারা বুঝুন ইশারাতুন নাসের দ্বারা যারা নূরুল আনওয়ার ফি শারহিল মুনার পড়েছেন মোল্লা আহমদ জীবন লিখেছেন আল্লামা আবুল বরকাত নসবির লিখিত কিতাব আল মুনার কিতাবের ব্যাখ্যা গ্রন্থ সরা নির্ভরযোগ্য কিতাব আল্লামা মোল্লা আহমদ জীবন লিখেছেন যে কিতাব আমরা বর্তমানে ছাত্রদেরকে পড়াই এই উসুলের কিতাবের কায়দা তো মনে রাখা দরকার উসুলে ফিকহের কিতাব কেন পড়ি আমরা এই উসুলের কায়দাগুলো ব্যবহার করার জন্য শরীয়তের মসলা বের করার জন্য যে এখানে নূরুল আনওয়ার ফি শারহিল মুনার খুলেন উসুলুশ শাসি খুলেন আল্লামা নিজামউদ্দিন শাসি আলাইহি রহমার কিতাব খুলে দেখেন আর অন্যান্য উসুলের কিতাব দেখেন কাওয়াইদ উসুলুল ফিকহ দেখেন উসুলুল ফিকহের কায়দা দেখেন নিয়ম দেখেন সেখানে উল্লেখ আছে আপনারা দেখবেন ইশারাতুন নাস ইশারাতুন দালালাতুন নাস ইক্তিজাউন নাস সুতরাং এই কোরআনে পাকের আয়াত হচ্ছে একটা পরিষ্কার আয়াত এই নসে কোরআন এই কোরআনের আয়াতের ইশারাতুন নাসের দ্বারা বোঝা যাচ্ছে ইশারাতুন নাসের দ্বারা বোঝা যাচ্ছে যে প্রথমে ঈমান আনতে হবে তারপরে আল্লাহ রাসূলকে সম্মান করতে হবে তারপরে ইবাদত করতে হবে নবীকে সম্মান না করে ইবাদত বندگی করলে নবীর সাথে বিয়াদবি করে আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করে নবীর সাথে বিয়াদবি করে নামাজ পড়লে সেই নামাজের দাম আছে আমার নবীর সাথে বিয়াদবি করে রোজা রাখলে সেই রোজার দাম নাই নবীর সাথে বিয়াদবি করে হজ করলে সেই হজের দাম নাই প্রিয় নবীর সাথে বিয়াদবি করে নবীর শান ও মানের উপর আঘাত করে তাহাজ্জুদ পড়ে লাভ নাই নবীর সাথে বিয়াদবি করে তারাবির নামাজ পড়ে লাভ নাই নবীর সাথে বিয়াদবি করে দান সদকা করলে সেই সদকার কোনো দাম নাই সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায় নবী প্রেমী সুন্নি ভাইরা শুনুন আমাদের প্রথমে কি রাখতে হবে ঈমানকে মজবুত রাখতে হবে জন্য কত টাকা খরচ করলে অপচয় বলা যাবে না সুবহানাল্লাহ বলেন না মানে মিলাদুন নবীর জন্য কত টাকা খরচ করলে অপচয় বুঝেননি আর আঞ্চলিক ভাষা হজে সারহার গরি ফেলে অনর্থক খরচ কর বুঝাতে চাইছিলাম যে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আপনি একজন বিজ্ঞ আলেম একজন আল্লাহর মকবুল ওলি এবং একজন তাবেঈ নির্ভরযোগ্য যে আপনার কাছে একটা ফতোয়া চাচ্ছি যে ঈদ মিলাদুন নবীর জন্য কত টাকা খরচ করলে অপচয় বলা যাবে না আপনি আমাকে একটা সীমা দেন কত টাকা খরচ করলে অপচয় বলা যাবে না তখন তাহলে বোঝা গেল বর্ণনা দ্বারা সেই যুগে ঈদ মিলাদুন নবী পালন করত ঠিক কি না আমার ভাইয়েরা ঈদ মিলাদুন নবী ১৫০০ বছর পটিয়ে হচ্ছে তাই নয় তাবিদের যুগে সাহাবীদের যুগে 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 ছিল কিয়ামত পর্যন্ত থাকবে ঠিক কি না আমার ভাইয়েরা আল্লামা হাইতামি আলাইহি রহমান এই riwayat আন-নিয়ামাতুল কুবরা আলাল আলমের ভিতরে riwayat এনেছেন আর অনেক কিতাবের মধ্যে এনেছেন যাই হোক হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন হুজুর মিলাদুন নবীর জন্য কত টাকা খরচ করলে অপচয় বলা যাবে না আর উনি তার দেরি করেন নাই আরে এত বাগর বাচ্চা উনি বললেন তোমরা কি বলেছো যে মিলাদুন নবীর জন্য কত টাকা খরচ করলে অপচয় বলা যাবে না উনি আর দেরি করেন নাই সাথে সাথে উত্তর দিলেন লাউ কানা লি মিসলু জবলে উহুদিন যাহাবান
ফানফাকতু আলা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আলা কিরাত মাউলিদিন নবী। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে দুনিয়ার মানুষ, হে সারা পৃথিবীর মানুষ, মাগরিব থেকে মশরিক, জুনুব থেকে শিমাল পর্যন্ত যারা আমার রাসূলের উম্মত আছো, যারা আমার নবীকে মুহাব্বত করো, আমার নবীকে মানো, জানো, চিনো, তোমরা মনে রাখবা আমি হাসান বসরির ফতোয়া কি শুনো, মুহাদ্দিস বলো, মুফতি বলো, মুফাসসির বলো, আদিব বলো, তা মুআররিখ বলো, আমি হাসান বসরির ফতোয়া শুনো। আমি হাসান বসরির কাছে যদি উহুদের পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকে, সবগুলো আমি আমার প্যারে মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবীর জন্য আমি ওই উহুদের পাহাড় পরিমাণ সমতুল্য স্বর্ণ আমি মিলাদুন নবীর জন্য খরচ করে দিতাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উনি বুঝাতে চাইছেন বর্তমানে স্বর্ণের রেটও তো বাড়া, ঠিক কিনা আমার ভাইরা? অনেক বাড়তি না? বিবাহ করতে অনেক তরুণ ভাইরা ভয় পাচ্ছে যে এক ভরি স্বর্ণের দাম 2,15,000 টাকা, ঠিক কিনা বলেন না? 20,000 টাকা। তা আমি বলবো আপনি স্বর্ণের দিকে কেন যাবেন? হাদিসের মধ্যে স্বর্ণের কত আছে, রূপার কত? রূপার বর্তমান রেট কত? এক ভরির দাম মনে 2,000 টাকা বেশি হবে না? হবেনি? এক ভরির দাম 2,000 টাকা। তা আপনি এক ভরি স্বর্ণের দাম 2,00,000 টাকা, 20,000 টাকা হলে এক ভরি রূপার দাম যদি কি হয়, রূপার দাম যদি কত হয় 2,000 হয়, তাহলে আপনি 2,20,000 টাকা দিয়ে কয় ভরি দিতে পারবেন? হ্যাঁ, 110 ভরি। এখানে ব্যাংকাররা আছেন, এরা হিসাব করতে পারবেন ভালো। কয় ভরি? 110 ভরি রূপা আপনি আপনার ওয়াইফের জন্য দিতে পারবেন, ঠিক না? তাহলে আমরা ওদিকে কেন যাবি? স্বর্ণের দাম বেড়ে গেছে, কি হয়েছে? আমি রূপা দেবো। 100 ভরি না দিলে 50 ভরি দেন, বিবাহ তো সহজ হয়ে যাবে। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কঠিন করিও না। ইসলাম এসেছে আসান করার জন্য, আমার নবী এসেছেন উসরকে ইউসর করার জন্য। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওদিকে চলে যাব, বিয়ে হয়ে যাবে, বিয়ে আটকে পড়বে না, মহিলাকে বিবাহ দিতে কষ্ট হবে না। আর বলেন না, বিবাহ করা তো ছেলেকে কি হবে না কষ্ট? ওদিকে চলে যাবে। যাক, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে, সবগুলো আমি মিলাদুন নবীর জন্য খরচ করব। সুবহানাল্লাহ। তাহলে উনি বুঝাতে চাইছেন উহুদের পাহাড় পরিমাণ যদি স্বর্ণের পাহাড় থাকে, আমি মিলাদুন নবীর জন্য খরচ করে দিতাম। এটা বলে তিনি বুঝাতে চাইছেন যে মিলাদুন নবীর জন্য খরচ করলে সেগুলো ইসরাফ নয়, সেগুলো অপচয় নয়, নয়, নয়। ঠিক কিনা আমার ভাইয়েরা? আরে নিজের ছেলেকে বিবাহ করার জন্যই দুলার জন্য স্টেজ করলেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? 50,000 টাকার স্টেজ, আবার ঝিনুক বাতি দিয়ে 2.5 কিলোমিটার লাইটিং করলেন। একটা দুলার কাঠের জন্য কত টাকা? 50 টাকা। 100 টাকার দরে কি কত বলেন না কেন? এক কাম বিয়ার কার্ড 100 টাকা ধরে 50 টাকা ধরে বানানো না বানান, 1000 বানাইলে বইয়া তোলা কবুল টিয়া খরচ। আরে শুধু মাস্টার হলে, প্রফেসর, ইঞ্জিনিয়ারও বানাচ্ছে না, আরো উজুর হলে বেশি বানার বিয়ার কার্ড, ঠিক কিনা আমার ভাইয়েরা? এগুলো আপনারা অপচয় দেখেন না? যে হুজুর বিবাহ করার সময় 50 টাকা করে কার্ড বানালেন, একটা কাগজের টোকেন দিলে তো বাদ খেতে আসতে পারে, ঠিক কিনা আমার ভাইয়েরা? যেখানে আপনার নাম লেখা আছে, আপনি খানা খেতে আসিয়েন আমার বাড়িতে অমুক ক্লাবে, ইবে ইয়ান লইয়েন খদ্দা আল্লাইতে মস্কারি গিয়ে দে ভালো হবে না, হবে কাঠ একখান দিলে এটা কি করবে? সুন্দর করে একটু বুকে নেবে, খুশি হয়ে নেবে, খদ্দা কত সুন্দর কাঠ, এটা একটু স্মৃতিস্বরূপ রেখে দাও। আরে যে যুগে যেটা আছে সেই যুগে সেটা করা কি আছে? জায়েজ। সাহাবীদের যুগে প্যান্ডেল করার জন্য এরকম কাপড়ের ব্যবস্থা পর্যাপ্ত ছিল না, ঠিক কিনা আমার ভাইয়েরা? হ্যান্ডবিল বানাবার মতো প্রিন্টিং মেশিন ছিল না, তো ওরা করবে কোত্থেকে? মিলাদুন নবী মাহফিল এভাবে সাজাবে কোত্থেকে? ওরা তো এরকম লাওয়াজিমাত, এভাবে আলাতে জদিদা, যে আধুনিক যন্ত্রপাতি যেগুলো আছে,
আরে রাসূলের সাহাবীদের, আমার প্যারা নবীর সাহাবীদের যুগে আলট্রার মেশিন থাকলে, এন্ডোস্কোপির মেশিন থাকলে, ইসিজি করার মেশিন থাকলে, এক্সরে মেশিন থাকলে ওরাও করতো এক্সরে, ইসিজি। ঠিক কি না আমার ভাইয়েরা? এরা এগুলো পাই না বলে এগুলো গুরুত্ব দেয় নাই, আর বর্তমানে এগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করি। ঠিক কি না আমার ভাইয়েরা? যাই হোক, ঈদ মিলাদুন নবীর জন্য খরচ করলে সেটা কি নয়? অপচয় নয়। এই জন্য হযরতে রাইসুল ফুকাহা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি মদিনা শরীফের যত ফকি আছেন, মুফতি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মুফতি ডিপার্টমেন্টের যিনি প্রধান ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা ইসরাফা ফিল খাইর। হে পৃথিবীর মানুষ শুনো শুনো, আমি পেয়ারা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বয়ান দিচ্ছি, শুনো শুনো। লা ইসরাফা ফিল খাইর, নেকি কাজের মধ্যে খরচ করলে অপচয় বলা যায় না। ভালো কাজে খরচ করলে কি বলা যায় না? অপচয় বলা। আপনারা বলেন মিলাদুন নবী মাহফিল করছে, এটা কি, এটা কি হারাম না ভালো কাজ? বলেন না ভালো কাজ না হারাম কাজ? এখানে দিন ধর্মের আলোচনা চলতেছে, আশ-শরিয়াতুল মুহাম্মাদিয়ার উপর আলোচনা চলছে, আহকামুশ শরঈয়ার উপর আলোচনা চলছে, নামাজের কথা বলছে, রোজার কথা বলছে, হজের কথা বলছে, মা বাবার উপর ছেলে সন্তানের অধিকার কি, ছেলে সন্তানের উপর মা বাবার অধিকার কি, স্বামীর উপর স্ত্রীর হক কি, স্ত্রীর উপর সমাজ, তারপরে কি স্বামীর হক কি, তারপরে অনেক বিষয়ের উপর, নামাজের উপর, বিভিন্ন সাবজেক্টের উপরে আলোচনা হচ্ছে। ঠিক কি না আমার ভাইয়েরা? এটা একটা গুরুত্বপূর্ণ জলসা, এগুলো করলে অপচয় হবে কেন? আর এখানে তো আজকে হাজার হাজার মানুষের জন্য খাওয়া দাওয়ার ইন্তজাম করেছে, খানা খাওয়ানো, এটা কি অপচয় নাকি? গরু জবাই করে মানুষকে খাওয়ানো, এটা অপচয় নাকি? এটা তো সওয়াবের কাজ। পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামু খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটি বেশি ভালো? আমার নবী সাথে সাথে উত্তর দিলেন, তুতঈমুত তুআম, মানুষদেরকে খানা খাওয়ানো। সরে সরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষদেরকে খানা খাওয়ানোর অভ্যাসটা বেশি আমাদের সুন্নি জামাতের ভিতরে আছে বেশি। ঠিক কি না আমার ভাইয়েরা? এটা সত্য নি না কেমনে বানাই বলতেছি যে সুন্নি হলে যেদুম গরু জোরা জোরা মাংসরা খাবার, কে খাবার এরকম? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। পেয়ারা হাজিরিন, তাহলে আজকে এত বড় প্যান্ডেল, বিশাল প্যান্ডেল রাইটিং করেছেন, মাইকিং করেছেন, এগুলো অপচয় নয়, এগুলো নেকি কাজের জন্য খরচ করা হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে এতগুলো লাইটিং করা, এতগুলো ঝিনুক বাতি দিয়ে আলোকসজ্জা করা যদি অপচয় হয়, তাহলে মদিনা মুনাফফারায় হাজার হাজার লক্ষ লক্ষ লাইট যে জ্বালানো হচ্ছে, 5টা 10টা লাইট দিলে তো পুরো মদিনা শরীফ কি করা যাবে? আরে বলেন, দেখা হবে, দেখা যাবে পুরো মদিনা শরীফ। 10-12টা লাইট দিলে বড় বড় পুরো মক্কা শরীফ, মক্কা শরীফের হেরমে কাবা দেখা যাচ্ছে, হেরমে মদিনা দেখা যাবে। কয়েকটা লাইট দিলি, ওখানে হাজার হাজার লাইট কেন দিল? এগুলো অপচয় না? এই ক্ষেত্রে তো কেউ অপচয় বলে না, শুধু মিলাদুন নবী মাহফিলকে সাজালে, আলো সজ্জা করলে বলে অনেকে আমার ভাইরা না বুঝে অপচয় বলে। আমি বলবো, আশা করি বুঝে এসেছেন আপনাদের। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আমাদের আলোচনায় গালি নাই, যা বলবো কোরআন সুন্নাহর আলোকে বলবো, মন গড়া বলবো না। ঠিক কি না আমার ভাইয়েরা? আমরা বিগত জীবনেও বলিনি, এখনো বলবো না, সামনেও বলবো। শেরে বাংলা একজন পর্দা হলো, শেরে বাংলার গোলামরা এখনো মাঠে ময়দানে ছেলে নাই। কোরআন সুন্নাহর আলোকে নির্ভরযোগ্য কিতাবাদির মাধ্যমে প্রমাণ দিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। একটু বরকতান দুরূদ শরীফ পড়ি, তারপরে আমি মেন আলোচনা এখন চলে যাব। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সে আয়াত আমি এখন আরম্ভ করে দিচ্ছি। একটু মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ, সালাতুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম اے ختم رسول فخر امم
शाहे मदीना दिखला दे मुझे मंजरे गुले सारे मदीना ऐ खतीब रसूल फख्रे उम्म शाहे मदीना ऐ खतीब रसूल फख्रे उम्म शाहे मदीना दिखला दे मुझे मंजरे गुल सारे मदीना ऐ खत्म रसूल फख्रे उम्म शाहे मदीना सलातु या रसूल अल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अर्सलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा सुबहानाल्लाह আমার আল্লাহ বলেন ইন্না আরসালনাকা হে আমার মাহবুব নবী আমি আপনাকে রবিউল আউয়ালের 12 তারিখ পাঠিয়েছি সুবহানাল্লাহ বলেন আমি একটা জিনিস এখানে অ্যাড করে দিলাম আর কি আমি আপনাকে হে আমার মাহবুব নবী আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়ার মধ্যে কি হিসাবে পাঠিয়েছি শাহেদা বলেন না শাহ আমি আপনাকে শাহেদ বানিয়ে পাঠিয়েছি শুধু শাহেদ নয় আমি আপনাকে মুবাশশির বানিয়ে পাঠিয়েছি আরো কি বানিয়ে পাঠালাম ওয়া নাযীরা নজির বানিয়ে পাঠালাম কি মানি আমি হে মাহবুব নবী আমি আল্লাহ আপনাকে সাক্ষীদাতা হিসাবে পাঠিয়েছি কি হিসাবে পাঠিয়েছি সাক্ষীদাতা দুই নাম্বার হচ্ছে আমি আপনাকে সুসংবাদ প্রদানকারী হিসেবে পাঠিয়েছি আপনার উম্মতদের মধ্যে আমার বান্দাদের মধ্যে যারা ভালোভাবে চলবে যারা নেকি কাজ করবে শরীয়ত মোতাবেক চলবে দিন ইসলামের গণ্ডির ভিতর থাকবে আপনি তাদের জন্য মুবাশশির শুভ সংবাদ প্রদানকারী এটা বাশশারা ইউবাশশিরু তাফসীর মসদর থেকে মুবাশশিরুন মুসাররিফুনের উজুর হে রাসূল আপনি সাক্ষীদাতা হিসেবে আমি আপনাকে পাঠালাম আপনি সুসংবাদ প্রদানকারী আপনি নজির আপনি ভীতি প্রদর্শনকারী সুবহানাল্লাহ আপনাকে আমি সাক্ষীদাতা হিসেবে পাঠালাম আপনাকে আমি সুসংবাদ প্রদানকারী হিসেবে পাঠালাম আপনাকে আমি ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠালাম যারা শরীয়তের বাইরে যাবে যারা দিন ইসলামের গণ্ডির বাইরে গিয়ে চলবে যারা হত্যা জবাজ করবে যারা সীমা লঙ্ঘন করবে আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করবেন আর যারা নেকি কাজ করবে শরীয়ত মোতাবেক জীবন পরিচালনা করবে আমার নবীর আদর্শ মোতাবেক চলবে আপনি তাদেরকে আপনার আদর্শ মোতাবেক চলবে তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এখানে কয়টা শব্দ একটা শাহেদ আল্লাহ আমার নবীকে কি বলেছেন শাহেদ আরেকটা বলেছেন মুবাশশির আরেকটা বলেছেন নজির এখন এই তিনটা শব্দের যদি আমি সুলসেরা বিশ্লেষণ করি কোরআনে কারীমের নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থের আলোকে তাহলে তিনটা আটলান্টিক মহাসাগর হয়ে যাবে এই জন্য আমি ওইদিকে যাচ্ছি না এই তিনটা শব্দের পরে যে আয়াতে কারীমের মা বাকি অংশ আছে সেটার উপর আলোকপাত করে আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ প্রিয় হাজিরিন আমার নবীকে প্রথমে বলেছেন রাসূল আমি আপনাকে সাক্ষীদাতা হিসেবে পাঠিয়েছি এখানে দুইটা জিনিস শাহেদের এক মানি ফতোয়ায়ে শামী কুলুন ফতোয়ায়ে শামীর মধ্যে আছে শাহেদের এক অর্থ হচ্ছে উপস্থিত ব্যক্তি সুবহানাল্লাহ বলেন শাহেদের এক অর্থ কি যিনি উপস্থিত হয়ে মানুষের ঘটনা
মানুষের ঘটনা বলি, মানুষদের অবস্থা যিনি দেখেন, প্রেজেন্ট থাকেন, তাকে বলা হয় শাহেদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, শাহেদ, মুবাশশির, নজির। আপনারা এখন নাড়াচাড়া করতেছেন কেন? বৃষ্টি তো বেশি না, এখন আজ একটু একটু পড়তেছে মাত্র, পাঞ্জাবি তো ভিজে নাই, এত ধৈর্যের পরিচয় দেন। এভাবে নাড়াচাড়া করলে তো আমার আলোচনার যে একটা আর সিটেঙ্গে বাসে ওয়াজের মইন আছে, যে মইন বাইছে, মন দিয়ে একটু শুনুন কি বলতেছি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে আল্লাহ বলেন, মাহবুব আপনাকে আমি শাহেদ বানিয়ে পাঠালাম, মুবাশশির বানিয়ে পাঠালাম, নজির বানিয়ে পাঠালাম। কেন পাঠালেন? এতগুলো গুণাবলীর অধিকারী বানিয়ে আপনাকে কেন পাঠালাম? এটার কয়েকটি কারণ। কি জন্য জানেন? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা যেন আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নবীকে আমি শাহেদ, আপনি নবীকে মুবাশশির, আপনি নবীকে নজির বানিয়ে কেন পাঠালাম? এটার ইল্লত, এটার সবব, এটার কারণ হচ্ছে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আপনার উম্মত যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যেন কি আনে? ঈমান আনে। তারা যেন আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনে, যেন তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনো। দুই নাম্বার হচ্ছে ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, হে আমার বান্দারা, আমি আল্লাহ এবং আমার রাসূলের উপর ঈমান আনার পর তোমাদের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমার পেয়ারা মাহবুব নবীকে ইজ্জত এবং সম্মান করো। আমি আমার নবীকে শাহেদ, মুবাশশির, নজির বানিয়ে পাঠালাম এই কারণে যেন তারা ঈমান আনে, তোমরা যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের উপর ঈমান আনো। এক। দুই নম্বর হচ্ছে তোমাদের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমার পেয়ারা মাহবুব নবীকে তাজিম করবে, সম্মান করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর কাজ হচ্ছে ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। তিন নম্বর কাজ হচ্ছে হে আমার বান্দারা, প্রথমে ঈমান আনবা, দ্বিতীয়ত আমার নবীকে সম্মান করবে, যথাযথ সম্মান করবে। তিন নম্বর হচ্ছে ওয়া তুসাব্বিহুহু, তোমরা আমার আল্লাহর তাসবিহ পড়ো। আমার আল্লাহর কি পড়ো? তাসবিহ পড়ো। আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, খিমানি আল্লাহর ইবাদত করো, বুকরাতাও ওয়া আসিলা। বুকরাতাও ওয়া আসিলা মানে সকাল সন্ধ্যা। তিন নম্বর কাজ হচ্ছে সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করো। তাহলে এই আয়াত দ্বারা তিনটি জিনিস আমরা বুঝতে পারলাম। আল্লাহ এখানে তিনটা জিনিসের অর্ডার দিয়েছেন আমাদেরকে, যে তোমরা ঈমান আনো, মুমিন হও, আল্লাহ আল্লাহ রাসূলের উপর পূর্ণ ঈমান আনো। দুই নম্বর, ঈমান আনার পরে তোমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে যে পেয়ারা নবীকে রবিউল আউয়াল 12 তারিখ পাঠিয়েছি, শাহেদ, মুবাশশির, নজির বানিয়ে তাকে তোমরা তাজিম করো, সম্মান করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সম্মান করার পরে আমাদের করণীয় কি, আমাদের দায়িত্ব কি? আমার আল্লাহ বলে দিলেন তিন নম্বর দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর ইবাদত করব। এখানে একটা কথা, যে এখানে ইবাদত, আমি আল্লাহর ইবাদত করো সকাল সন্ধ্যা, মুফাসসিরিনে কেরাম বুকরাতাও ওয়া আসিলার নিচে এবার লিখেছেন, কি লিখেছেন? মাল মুরাদু বিল মাল মুরাদু বিল বুকরাতে। সুবহানাল্লাহ বলেন না। কোরআনে পাকের ফিল আয়াতিল কারীমা, কোরআনে পাকের মধ্যে বুকরা এবং আসিলা দ্বারা উদ্দেশ্য কি সেটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম পরিষ্কার বলেছেন, বুকরা দ্বারা হচ্ছে ফজরের নামাজ। বুকরা অর্থ কিসের নামাজ? ফজরের নামাজ। আর আসিলা শব্দের অর্থ হচ্ছে জোহর, আসর, মাগরিব, এশা।
বুকরা দ্বারা ফজর কা নামাজ, আর আসিল অর্থ জোহর আসর মাগরিব এশা, এই চার ওয়াক্ত নামাজ। তাহলে বুকরা দ্বারা ফজর হলে, আসিলা দ্বারা যদি জোহর আসর মাগরিব এশা হয়, তাহলে সব মিলে কয় ওয়াক্ত হয়ে গেল? 5 ওয়াক্ত। আমার আল্লাহ বলেন যে আমার নবীকে আমি শাহেদ মুবাশশির নজির বানিয়ে পাঠালাম। কি জন্য? যেন তোমরা ঈমান আনো আল্লাহ রাসূলের উপর। আল্লাহ রাসূলের ঈমান আনবা, 2 নম্বর আমার নবীকে সম্মান করবা, 3 নম্বর আমি আল্লাহর ইবাদত করবে। এখন একটা আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে যে তরতিব, যে এটাকে কি বলে, যে সিরিয়াল, যে সিরিয়াল মেইনটেইন করেছেন কিভাবে? প্রথমে ঈমানের কথা বলেছেন, আমি আল্লাহ রাসূলের উপর ঈমান আনো, প্রথমে আমার রাসূলের উপর আমার উপর ঈমান আনো, তারপরে আমার নবীকে সম্মান করো। তাহলে বোঝা গেল একজন ব্যক্তির কাছে আল্লাহ রাসূলের উপর কি নাই? ঈমান। ঈমান নাই, কিন্তু আমার নবীকে সম্মান করে। ঈমান ছাড়া পেয়ারা নবীকে সম্মান করলে কোনো কাজে আসবে? এই জন্য প্রথমে ঈমান, তারপর আমার নবীকে সম্মান করলে সে তাজিমের মধ্যে কি আছে? সওয়াব। এখন তাজিমে মুস্তাফার পরে, পেয়ারা নবীকে সম্মান করার পরে 3 নম্বরে কি বলেছেন? যে আমার নবীকে সম্মান করার পরে ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, তারপরে ইবাদত বندگی করো আমি আল্লাহর, সকাল সন্ধ্যা ইবাদত বندگی করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাসবিহ পড়ো। আপনারা বুঝুন, ইশারাতুন নাসের দ্বারা যারা নূরুল আনওয়ার ফি শারহিল মুনার পড়েছেন, মোল্লা আহমদ জীবন লিখেছেন, আল্লামা আবুল বরকাত নসবির লিখিত কিতাব আল মুনার কিতাবের ব্যাখ্যা গ্রন্থ, সরা নির্ভরযোগ্য কিতাব আল্লামা মোল্লা আহমদ জীবন লিখেছেন, যে কিতাব আমরা বর্তমানে ছাত্রদেরকে পড়াই। এই উসুলের কিতাবের কায়দা তো মনে রাখা দরকার। উসুলে ফিকহের কিতাব কেন পড়ি আমরা? এই উসুলের কায়দাগুলো ব্যবহার করার জন্য, শরীয়তের মসলা বের করার জন্য। যে এখানে নূরুল আনওয়ার ফি শারহিল মুনার খুলেন, উসুলুশ শাসি খুলেন, আল্লামা নিজামুদ্দিন শাসি আলাইহি রহমার কিতাব খুলে দেখেন, আর অন্যান্য উসুলের কিতাব দেখেন, কাওয়াইদ উসুলুল ফিকহ দেখেন, উসুলুল ফিকহের কায়দা দেখেন, নিয়ম দেখেন, সেখানে উল্লেখ আছে। আপনারা দেখবেন ইশারাতুন নাস, ইশারাতুন, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস। সুতরাং এই কোরআনে পাকের আয়াত হচ্ছে একটা পরিষ্কার আয়াত। এই নসে কোরআন, এই কোরআনের আয়াতের ইশারাতুন নাসের দ্বারা বোঝা যাচ্ছে, ইশারাতুন নাসের দ্বারা বোঝা যাচ্ছে যে প্রথমে ঈমান আনতে হবে, তারপরে আল্লাহ রাসূলকে সম্মান করতে হবে, তারপরে ইবাদত করতে হবে। নবীকে সম্মান না করে ইবাদত বندگی করলে নবীর সাথে বিয়াদবি করে, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করে, নবীর সাথে বিয়াদবি করে নামাজ পড়লে সেই নামাজের দাম আছে? আমার নবীর সাথে বিয়াদবি করে রোজা রাখলে সেই রোজার দাম নাই। নবীর সাথে বিয়াদবি করে হজ করলে সে হজের দাম নাই। প্রিয় নবীর সাথে বিয়াদবি করে নবীর শান ও মানের উপর আঘাত করে তাহাজ্জুদ পড়ে লাভ নাই। নবীর সাথে বিয়াদবি করে তারাবির নামাজ পড়ে লাভ নাই। নবীর সাথে বিয়াদবি করে দান সদকা করলে সেই সদকার কোনো দাম নাই। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায় নবী প্রেমী সুন্নি ভাইয়েরা শুনুন, আমাদের প্রথমে কি রাখতে হবে? ঈমানকে মজবুত রাখতে হবে।